ফলতায় তৃণমূল কংগ্রেস পুনর্নির্বাচনের আজকের রেজাল্ট ছিল তৃণমূল কংগ্রেস একেবারে ধুয়ে মুছে টাফ হয়ে গিয়েছে। বিজেপির দেবাংশু পণ্ডা তিনি জিতেছেন, ফলতায় জয়ী বিজেপির দেবাংশু পণ্ডা এবং তার মার্জিনটা আপনাদের জানিয়ে রাখি 21 রাউন্ড গণনা শেষে যেটা দেখা গেল মার্জিন 1,08,367 ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,48,914 এবং এই ফলাফলের মধ্যে কিন্তু উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে সিপিএম শম্ভুনাথ কুর্মী প্রার্থী, তিনি 40,627 ভোট পেয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস কোথায়, জাহাঙ্গীর খানের অবস্থান কি? একেবারে শেষে চতুর্থ স্থান। সরাসরি নকিবউদ্দিন গাজী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, হ্যাঁ দেখো নীলাঞ্জন, তোমাকে প্রথমে বলে রাখি যে এই যে ফলতা বিধানসভা যেখানে প্রথম স্থানে ছিল জাহাঙ্গীর খান এবং এমনটাই দেখা যাচ্ছিল সেখানে যে লোকসভা ভোটে যেভাবে ভোটে জিতেছিল এমপি সাহেব, সেখানে দেখা যাচ্ছে 1,70,000 কাছাকাছি ভোটে জিতেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই জাহাঙ্গীর খানের স্থান হয়েছে চতুর্থ স্থানে। অর্থাৎ তোমার একটু হিসাবটা যদি একটু বলে দিই, 22 রাউন্ডের শেষ পর্যায়ে যেটা নির্বাচন কমিশন থেকে আমরা পাচ্ছি যে 1,09,021 ভোটে যে দেবাংশু পাণ্ডা তিনি জয়লাভ করেছেন, তার নিজস্ব ভোট হচ্ছে 1,49,666। সিপিএম এখানে দ্বিতীয় স্থানে চলে এসেছে, সেখানে হচ্ছে 40,645টি এবং কংগ্রেস তৃতীয় স্থানে চলে এসেছেন যেখানে 10,084টা এবং যেখানে 7,783টি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ চতুর্থ স্থানে চলে গেছে, মানে কংগ্রেসের নিচে চলে গেছে। মানে এই হাল এতটাই হবে তৃণমূল কংগ্রেসও ভাবতে পারেনি, কারণ এই ফলতা বিধানসভা জুড়ে যেভাবে ভোটের অঙ্কে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু সর্বোচ্চ জায়গা ছিল, সেখানে সেই জায়গা থেকে কভারেজ করে যে পুনর্নির্বাচন হয়েছে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তার পিছনে ফেলে সেখানে চলে এসেছে বিজেপি এবং সিপিএম এর সঙ্গে এখানে লড়াইটা মূল মুদ্রা হয়েছে, যেখানে সিপিএম এর ভার্সেস এবং তৃণমূলের যে লড়াইটা হয়েছে সেটা দেখা যাচ্ছে। কারণ তৃণমূলের কোনোভাবে এই জায়গার লড়াইয়ের কোনো চিহ্ন নেই, অর্থাৎ বলা যেতে পারে একেবারে এই ফলতা বিধানসভা তৃণমূল কংগ্রেসের মুখ থুবড়ে পড়ার মতন, অর্থাৎ সাম্রাজ্য পতনের যে জায়গা সেটা কিন্তু হয়ে গেছে। এই ছবিতে দেখলে বোঝা যায়। নীলাঞ্জন, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।